দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথায় আমরা বাস্তুশাস্ত্র সম্বন্ধীয় বিভিন্ন ধরনের পর্ব মাঝে মাঝেই উপস্থাপিত করি, যার মাধ্যমে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করি বাস্তু অর্থাৎ বাড়িতে থাকা বিভিন্ন ধরনের দোষের নিরাময়ের রাস্তা। কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে বা ফোনে মাঝে মাঝেই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে দাদা, আমাদের তো বাস্তুই নেই, আগে আমাদের এমন একটা রাস্তা বলে দিন যার মাধ্যমে আমরা নিজেদের একটা বাস্তু করতে পারি, অর্থাৎ নিজেদের একটা বাড়ি আমাদের হোক। এটা প্রায় প্রত্যেকেরই আমাদের ইচ্ছে থাকে যে নিজের একটা মাথা গোজার আস্তানা, নিজের বাড়ি। সেই বাড়ি করতে গিয়ে অনেক রকম সমস্যা হয়। অনেকের আর্থিক দিকে সমস্যা থাকে, তার জন্য বাড়ি বানাতে পারছে না। আবার অনেকের আর্থিক তো ঠিক আছে, অর্থাৎ অর্থ তো জোগাড় হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বিভিন্ন ধরনের বাধা বিঘ্নই নিজের বাড়িটা আর করা হয়ে ওঠেনি। আজকে সহজ ভাষা ধর্মকথার এই বিশেষ পর্বে আমরা আলোচনা করব জ্যোতিষ বাস্তু সংক্রান্ত বিষয়ক দুটি এমন উপায়, যে উপায়গুলির মাধ্যমে আপনাদের এই স্বপ্নটার পূরণের রাস্তা আপনারা খুঁজে পাবেন, হবে নিজেদের বাড়ি। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। এখনও পর্যন্ত চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। দর্শক বন্ধুরা, চলে আসছি মূল আলোচনার বিষয়ে। বাড়ি, আমাদের নিজস্ব বাড়ি তৈরি করতে গেলে জ্যোতিষগত বা বাস্তুগত দিক থেকে তিনটে গ্রহকে সবসময় গুরুত্ব দিতে হয়: মঙ্গল, চন্দ্রদেব এবং শনিদেব। দর্শক বন্ধুরা, এই তিনটে গ্রহ যদি সঠিক অবস্থানে জন্মছকে না থাকে, তাদের কৃপা আশীর্বাদ যদি আমরা না পাই, তাহলে আমাদের নিজেদের বাস্তু তৈরি করা, তার নিজেদের বাড়ি তৈরি করার রাস্তা কিন্তু মোটেই সহজ হয় না। অনেক সময় অর্থ থাকে, কিন্তু তা সত্ত্বেও বাড়ি আর তৈরি করা হয়ে ওঠে না। তাই অবশ্যই আপনাদের কিন্তু জন্মছকে দেখে নিতে হবে যে মঙ্গল, চন্দ্র এবং শনির পজিশন কি আছে। আর আজকের বলা এই উপায়টি জেনারিক উপায়, অর্থাৎ আমরা যে কোনো লোকই এই বিষয়ের, এই যে বলা আজকে দুটি উপায়, এই দুটি উপায় আপনারা করতে পারেন নির্দ্বিধায়। এই উপায়গুলো করলেও কিন্তু আপনাদের বাড়ি ঘর তৈরি করার যে প্রতিকূলতা, সেটা দূর হবে। প্রথম যে উপায়টি বলবো, এর জন্য আপনাদের লাগবে 400 গ্রাম মাসকলাইয়ের ডাল। অনেক জায়গায় একে বিউলির ডালও বলে, কালো রঙের যে ডালটি হয়। এই ডাল আপনাদের 400 গ্রাম কিনতে হবে এবং এর উপরে একটু সর্ষের তেল ছিটিয়ে দিতে হবে। ছিটিয়ে দিয়ে ওই মাসকলাইয়ের ডালটি আপনারা নিয়ে গিয়ে প্রবাহিত জলে হলে সব থেকে ভালো, অর্থাৎ নদীর জলে ভাসিয়ে দেবেন। শনিবার দিন আপনাদের এটা ভাসাতে হবে। যদি প্রবাহিত জল আশেপাশে না থাকে, তাহলে যে কোনো পুকুরে গিয়েও দিয়ে আসতে পারেন। শনিবার দিন করে এটা আপনারা করবেন এবং এটা আপনাদের করতে হবে টোটাল 4টে শনিবার, পরপর 4টে শনিবার আপনারা এটা করবেন। এবং অবশ্যই শনিবার দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করে এই কাজটি করতে হবে। কোনো তামসিক আহার গ্রহণ করবেন না, নেশা ভাঙের থেকেও দূরে থাকবেন শনিবারগুলো। 4টে শনিবার কিন্তু এটা আপনাদের ফলো করতে হবে। এরপর আসছি দ্বিতীয় যে উপায়টি করতে হবে। এই ক্ষেত্রে আপনাদের একটা মাটির ছোট্ট পাত্র লাগবে। মাটির যে কোনো ধরনের ছোট একটা পোড়া মাটির যে প্রদীপ হয় সেটা নিতে পারেন, ভাঁড় নিতে পারেন, অর্থাৎ মাটির একটা পাত্র আপনাদের লাগবে। তার মধ্যে একটুখানি গুড় দিয়ে দেবেন এবং তার সাথে নেবেন একটু কালো তিল। নিয়ে ওই মাটির বাটিটি মাথার ওপরে আপনারা 3 বার অ্যান্টি ক্লকভাবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরাবেন, মাথার ওপরে ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে দক্ষিণ দিকে ফেলে দেবেন। যে কোনো জায়গায় দক্ষিণ দিকে আপনারা ফেলে দিয়ে চলে আসবেন। পরপর 7টা শনিবার এটা আপনাদের রিপিট করতে হবে। পরপর 7টা শনিবার আপনারা এই কাজটি করবেন। বিশেষ করে যার অর্থের মাধ্যমে বাড়িটি হতে চলেছে, যার অর্থ রোজগারের মাধ্যমে বাড়িটি হবে, বাস্তুটি হবে, তার মাথার ওপর দিয়ে ঘুরিয়ে তার নিজের হাতে যদি সেই কাজটি করতে পারে, তাহলে কিন্তু সবথেকে ভালো বেনিফিট লাভ করবেন। বন্ধুরা, অত্যন্ত সহজ দুটো উপায় বুঝতে পেরেছেন। হাতের কাছে থাকা জিনিস দিয়ে প্রায় নিখরচায় আপনারা সেরে ফেলতে পারবেন। এবং দেখছেন সহজ ভাষা ধর্মকথা, প্রতিনিয়তই চেষ্টা করি এই ধরনের ভিডিওগুলো উপস্থাপিত করতে, যেগুলো আপনাদের হাতের কাছে কম খরচের বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আপনারা প্রতিকার করে ফেলতে পারেন। যদি আপনাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে, ভিডিওটিকে ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষা ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।